হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি পিজা রেসিপি নিয়ে। মানে আমি বাসায় যেভাবে পিজা বানাই, আজকে অবশ্যই আমার বোনরা হেল্প করছে, কারণ তাদের ক্রেভিং উঠছে পিজা খাওয়ার জন্য। তো আমাকে বলতো, আজকে তাদেরকে দিয়েও কাজ করাইছি। তো ফার্স্টে মাংসগুলো ম্যারিনেট করে ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। তারপর আমি পিজার ডো তৈরি করার জন্য আটা নিয়েছি। আমি আজকে আটা দিয়ে পিজা বানাবো। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্ট 1 চামচ দিয়েছি, কারণ এটা না দিলে তো আটা ফুলবে না। তারপর গুঁড়া দুধ দিলাম 1 চামচ। তারপর এগুলোকে ভালো করে মেখে নিচ্ছিলাম, ভালো করে যেন মিক্স হয়। কুসুম গরম পানি দিয়ে আটাটা তৈরি করতে হবে। আর আমি অল্প অল্প করে মিক্স করতেছিলাম, কারণ একসাথে সবগুলা দিলে যদি নরম হয়ে যায়। একদম সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটার উপরে হালকা তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আমি পিজার জন্য পিজা সস বানাবো। এটা খুবই ইজি, একদম 2-3টা উপকরণ লাগে। ফার্স্টে আমি টমেটো সস নিয়েছি, তারপর রসুন লাগবে, শুকনা মরিচ লাগবে। এদিকে শুকনা মরিচকে গুঁড়ো করতেছিলাম, হাত জ্বলার ভয়ে পলিথিন ইউজ করতেছিলাম। তারপর টমেটো সসের মধ্যে আমি এগুলা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হয়ে গেছে আমার পিজা সস। খুবই ইজি, খুবই সোজা, খেতেও খুবই মজা। আর এখন আমি বানাবো মেয়োনিজ, যেটা আমার খুবই প্রিয়, আমার খেতে খুবই ভালো লাগে। ফার্স্টে আমি ডিম দিচ্ছি, ডিমের পরে আমি 1 চামচ চিনি দিয়েছি, তারপর পরিমাণ মতো আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো লেবু দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে সয়াবিন তেল কিন্তু একসাথে দিই নাই, অল্প অল্প করে মিক্স করে করে দিচ্ছিলাম, ব্লেন্ডার করছিলাম, অল্প অল্প করে দিচ্ছিলাম। তারপর একদম পারফেক্ট সুন্দর মেয়োনিজ হয়ে গেছে, আর আমার থেকে অনেক মজা লাগে মেয়োনিজ। তারপর আমি ক্যাপসিকাম, টমেটো, মানে যা যা টুকটাক উপকরণ আছে আমার কাছে ছিল বাসায়, ওগুলা দিয়ে আমি পিজা বানাইছি। তারপরে এই তো আটাটা ফুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই আটাটা অনেক সুন্দর হয়, সবাই সুনাম করে। তো এখানে সব উপকরণ আছে, আমি এখন এগুলা দিয়ে পিজা বানাবো। তারপর আমি একটার পর একটা সুন্দর করে দিচ্ছিলাম, আর এখানে সসেস দিলেও খেতে মজা লাগতো, দেখতেও সুন্দর লাগতো। তারপরে মেয়োনিজ, চিজ দিচ্ছিলাম, আর পিজাটা দেখতে এতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু মজা হয়েছে। আর আজকে আমি পিজাটা তৈরি করব ওভেনে। গাইস, কারেন্ট চলে গিয়েছে, এখন আমরা কি করব? বসে আছি। পিজাটা কিন্তু অনেক মজা হয়েছে, বাট ফাইনাল লুকটা ভিডিও নিতে পারলাম না, মানে ভুলে গেছিলাম কেন জানি। আমার নিজেরই এখন আফসোস লাগতেছে। পরে আমার বোনরা খাওয়ার সময় মনে করে দিছিল যে আল্লাহ তুমি ভিডিও নাও না, ভিডিও নিবা। পরে মনে পড়ছে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।